আলাইকুম এভরিওয়ান। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আরও একটা নতুন দিনের নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। এই তো আজকের এটা ছিল হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা। তো আমি একটু ব্যস্ত থাকার কারণে অত ব্লগটা আপলোড করতে পারি নাই, অনেকটা অসুস্থ ছিলাম তাই। তো তারপরে এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু এসি আর ফ্যান একসাথে একদম ছেড়ে ঘুমাই। তো এসিটা বন্ধ করে জাস্ট ফ্যানটা দিয়েছি, তারপরে যে জানলা টানলা খুলে দিলাম। তারপরে তো ফ্রেন্ডসের সাথে একটু খাওয়া দাওয়া করলাম ক্লাস শেষ করে। তারপর হচ্ছে এই যে এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমার বেসিক্যালি আপনারা সবাই জানেন যে আমার গাছপালা বা এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগে। তো আমরা ফ্রেন্ডসরা মিলে একটু গল্প করতেছিলাম, এই যে এখানে একটু বসে একটু ড্রিঙ্কও খাচ্ছিলাম, তারপরে এই যে সবাই মিলে একটু গল্প করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তো যেহেতু ক্লাসের ফাঁকে কিন্তু এরকম গল্প করতে বা এরকম দৃশ্য দেখতে ভালোই লাগে। তারপরে দেখেন এই যে এখানে এই যে ফুলটা, এটাকে কি বলে আমি জানি না। তো এই যে এই ফুলটা কিন্তু আমার অনেক ভালো লাগছে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখেন তো এটা কিন্তু আসলে সুন্দর লাগতেছে। তারপরে মনে হয় আমি আমার ব্লগে ফার্স্ট টাইম হচ্ছে এই যে রাস্তার ভিডিও শেয়ার করছি। তো রাস্তায় বেসিক্যালি আসলে ওইভাবে ভিডিও করা যায় না, তো যেহেতু এখানে বাসে আমি একটা ভালো জায়গা পেয়েছিলাম বসার, তো সেজন্যই হচ্ছে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য। তো এই যে আর বাসে যেতে যেতেই এমন একটা অবস্থা ছিল, মানে একদম অন্ধকার হয়ে গেছিল, চারপাশে এত সুন্দর ঠান্ডা বাতাস আসতেছিল আর এত সুন্দর আবহাওয়া ছিল, মানে মানে আমি ঠিক মতো হচ্ছে মোবাইলটাও ধরে রাখতে পারিনি, এমন একটা অবস্থা ছিল। অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল, মানে এটা না ফিল করলে আসলে বোঝানো যাবে না আরেকজনকে। তো আসলেই অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল, দেখেন আপনারা নিজেই বুঝতে পারতেছেন। তারপরে পাশে কিন্তু একটা নদী, তো এটার কারণে বেসিক্যালি আরও ভালো লাগতেছিল আবহাওয়াটা। এই দেখেন পুরো কিন্তু অন্ধকার হয়ে গেছে চারদিকে, তো আমি কিন্তু ফোনটা ভালো করে ধরেও রাখতে পারিনি। তো এটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে এই তো সুন্দর একটা আবহাওয়া যেই দেখলাম অমনি বাস থেকে নামলাম, আর বাস থেকে নামার সাথে সাথেই দেখেন কি একটা অবস্থা, রিকশায় উঠছি আর বৃষ্টি নামছে। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে তো বাসায় আসলাম। এই যে আজকে আমি কিন্তু এই আউটফিটটা পরে গিয়েছিলাম, তো আপনারা তো আর তখন দেখেননি, তো সেই জন্যই হচ্ছে যে এখন তো দেখিয়ে নিলেন যে আমি কি পরে হচ্ছে ভার্সিটিতে গিয়েছিলাম। তো এই তো আর বৃষ্টিতে ভিজে আমার অবস্থা একদম খারাপ। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি, দেখেন পুরো ভিজে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে একটু ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নিলাম। তারপরে দেখেন কি অবস্থা, আবারও অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে পুরো চারদিকে এমন বাতাস, এমন ধুলাবালি, মানে কি বলবো, মানে এইসব আবহাওয়া তো ভালোই লাগে, আবার কিন্তু সব সময় ভালো লাগে না, কিছু কিছু সময় ভালো লাগে। এই তো দেখেন কি ধুলাবালি, একদম অন্ধকার হয়ে গেছে আর অনেক সুন্দর বাতাস চারদিকে। তো আমারও এটা ভালো লাগতেছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম যে এখন একটু জানলাটা বন্ধ করে দিই, যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে। তো জানলাটা বন্ধ করে এই তো ফ্যান ট্যান দিয়ে একদম জানলা বন্ধ করে ঘুমিয়ে গেলাম, কারণ এত ঘুম পাচ্ছিল তখন। আর দুপুরবেলা এমনিতেই আমার ঘুমানোর অভ্যাস, তাই একটু ঘুমাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি সেই দিনের আবহাওয়াটা আসলেই অনেক মেঘলা ছিল, অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল, মানে প্রায় সারা দিনই এরকম অন্ধকার ছিল, বাতাস ছিল আর অনেক বৃষ্টি পড়তেছিল। তো এই যে আমি আবার ঘুম থেকে উঠে বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বিকালবেলা। তো বিকালবেলা দেখেন এখানেও কিন্তু আকাশটা একদম অন্ধকার হয়ে আছে, চারদিকে কিন্তু অন্ধকার, মানে কি বলবো, এখানেও দেখেন কি সুন্দর বাতাস, একটা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা বাতাস ছিল, গাছপালাগুলো কি সুন্দর নড়তেছিল, মানে আমার কাছে তো এরকম আবহাওয়া পার্সোনালি অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো হচ্ছে এই যে দেখেন এখন কিন্তু বাতাস অনেক, একটু পরেই কিন্তু এই যে বাতাসটা শুরু হবে, আর চারদিকে একদম অন্ধকার হয়ে ধুলাবালি হয়ে আর এখানে দাঁড়িয়েই থাকা যাবে না, এমন একটা অবস্থা তৈরি হবে। এই দেখেন, তো এই যে বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে।
তো দেখেন আমি এখানে বৃষ্টির মধ্যে তো মনে চাচ্ছিল যে বাইরে বের হয়ে একদম ভিজি, কিন্তু বেশি ভিজলে আবার যেহেতু এমনিতেই ভার্সিটি থেকে আসার সময় অনেকটা ভিজেছি, আবার যদি এখন ভিজি তো অসুস্থ হয়ে যেতে পারি, সেজন্যই আর ভিজিনি। তো এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু এটা বৃষ্টিটা উপলব্ধি করতেছিলাম, ভালোই লাগতেছিল অবশ্য। দেখেন দ্য সি লুকিং, যে কি সুন্দর ভালো লাগতেছে। দেখেন চারদিকে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, এই জন্য হয়তো ভিডিওটা একটু অন্ধকার আসতে পারে। তো এটার জন্য প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমি তো আর নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না, পরে যে হাতটা বাড়িয়ে দিলাম, যে বাইরে যখন ভিজতে পারবোই না তো একটু হাত বাড়িয়ে দেই, দেখি বৃষ্টিটা উপলব্ধি করি কেমন লাগে। তো এই যে দেখেন আমি কিন্তু অলরেডি হাত ভেজানো শুরু করে দিয়েছি, এত ভালো লাগতেছিল আমার। চারদিকে ঠান্ডা বাতাস আর এইদিকে আমি বৃষ্টিতে হাত ভেজাচ্ছি, মানে ফিলটাই অন্যরকম আসলে। আপনারা কে কে এরকম করেন বলবেন তো, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন সেদিন কিন্তু এরকম সারাটা দিনই একদম মেঘলা একটা আবহাওয়া, মানে আমার কিন্তু সেদিনের আবহাওয়াটা অনেক ভালো লেগেছে। তো আপনাদের কোথায় এরকম বৃষ্টি হয় বা এরকম আবহাওয়া কার কার ভালো লাগে, বা সেই দিন কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই দেখেন আমি কিন্তু হাত ভিজিয়ে যাচ্ছি শুধু, এত ভালো লাগতেছিল আমার হাত ভেজাতে। তো পুরোপুরি তো আর ভিজতে পারতেছিলাম না, হাতটাই ভেজাচ্ছিলাম। আমার তো খুব ভালো লাগতেছিল। এই দেখেন এখন কিন্তু বৃষ্টিটা অনেক জোরে পড়তেছে আর চারদিকে কিন্তু এখনও অন্ধকার, মনে হচ্ছে আজ সারাদিন একদম সারা রাতই নামবে বৃষ্টি। এত সুন্দর একটা আবহাওয়া ছিল, যেহেতু এখন বৈশাখ মাস, তো বৈশাখ মাসে তো বৃষ্টি হবেই, এটা তো স্বাভাবিক। আমিও বৃষ্টি উপলব্ধি করি, আপনারাও বৃষ্টি উপলব্ধি করতে থাকেন। তারপরে এই তো সন্ধ্যার সময় মনে হলো যে এই বৃষ্টির সময় যদি একটু চা না খাই তাহলে কি আর জমে। তো সেই জন্যই হচ্ছে একটু চা খেলাম। এই যে আমার আম্মু ভাইয়া আর আমার জন্য চা বানিয়েছি। এই তো তারপরে চা বানানোর পরে কিন্তু আমি হচ্ছে আমরা তিনজন মিলে অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, চা খেলাম। তারপর আমি নিজের রুমে এসে একটু চায়ের ভিডিও করতেছিলাম। তারপরে এই যে রাতের বেলা আর কিচ্ছু খেতে ইচ্ছা করতেছিল না, তারপরে ভাবলাম যে একটু পাউরুটি আছে তো একটু ডিম পোস্ট করে নেই, এটা দিয়েই রাতে ডিনারটা সেরে নেই। তো আর কিছুই খেতে ইচ্ছা করতেছিল না, ভাবলাম যে কিছু একদম না খেলে কেমন হয়, তো ভাবলাম যে হালকা পাতলা একটু নাস্তা করি, এটাতেই হয়ে যাবে। তো এই যে এটা খেয়ে নিলাম। এটাও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, মানে সব সময় যে একদম মানে স্পেশাল কিছু খেতেই হবে বা সব সময় যে একদম হেভি কিছু খেতে হবে এমন না। এরকম মাঝে মাঝে খেতে না ইচ্ছা করলে কিন্তু এরকম হালকা পাতলা কিছু খাওয়াই যায়, এটা কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই যে আমি কিন্তু মজা করে ইয়াম্মি করে খেয়ে নিচ্ছি। আপনাদের কার কাছে এই খাবারটা কেমন লাগে জানাবেন, আমার কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে। এই যে তারপরে রাতের বেলা হচ্ছে আমি একটু অনেক আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, তা আমার তো বেসিক্যালি কোন আইসক্রিম, এই টাইপের আইসক্রিমগুলো বেশি ভালো লাগে। তো আম্মু হচ্ছে ওই আইসক্রিমটা দোকানে পায়নি, সেই কারণে মানে কোনো এক কারণে হয়তো পায়নি, তো তারপরে এই যে আইসক্রিমটা এনেছে। তো এই আইসক্রিমটাও কিন্তু অনেক মজা। এই আইসক্রিমটা হচ্ছে মানে কি বলে দই বা একটা কি দুধের একটা আইসক্রিমের মতো। এই আইসক্রিমটা কিন্তু বেসিক্যালি অনেক ভালো লাগে। তো এটা খেতে কিন্তু অনেক মজাই লেগেছিল আমার। তো আপনাদের কার কাছে আইসক্রিমটা কেমন লাগে অবশ্যই জানাবেন। তো সেই দিন আসলে কোন না পেলে তো কি হবে, ওই আইসক্রিমও কিন্তু এটার বদলে খাওয়া যায়, কোনো ব্যাপার না। তারপরে এই তো আম্মু একটু আমাদের জন্য স্পেশাল ফ্রাইড রাইস রান্না করেছিল। ফ্রাইড রাইসের সাথে ছিল এই তো চিকেন মাঞ্চুরিয়ান আর হচ্ছে ভেজিটেবল একটা ছিল। তো এটা দিয়ে মজা করে খেয়ে নিচ্ছিলাম ইয়াম্মি করে। তো আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।